بسم الله الرحمن الرحيم. السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا، ومن يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدًا عبده ورسوله. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء، واتقوا الله الذي تساءلون به والأرحام، إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم، ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. أما بعد، فإن خير الحديث كتاب الله، وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم، وشر الأمور محدثاتها، وكل محدثة بدعة، وكل بدعة ضلالة، وكل ضلالة في النار. فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم. قل أطيعوا الله والرسول فإن تولوا فإن الله لا يحب الكافرين. عن أبي هريرة رضي الله تعالى عنه قال: قال رسول الله صلى الله عليه وسلم: كل أمتي يدخلون الجنة إلا من أبى. قيل: يا رسول الله ومن يأبى؟ قال: من أطاعني دخل الجنة ومن عصاني فقد أبى. رواه البخاري. পটিনা কেন্দ্রীয় জামে মসজিদের উদ্যোগে
আজকের এই বিশাল বার্ষিক ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব, আমন্ত্রিত উলামায়ে কেরাম, অতিথিবৃন্দ, আমার সামনে সমবেত বয়োজ্যেষ্ঠ বয়োকনিষ্ঠ প্রাণ প্রিয় দিনদার ভাই, পর্দার আড়ালে দিনদার বোনেরা, শুরুতে আবারও প্রশংসা জ্ঞাপন করছি সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, যিনি আমাদেরকে এই শীতের রাতে দীর্ঘ রাত পর্যন্ত এ মাহফিলে ধৈর্য সহকারে আলোচনা শোনার উদ্দেশ্যে অপেক্ষা করার সুযোগ করে দিয়েছেন। সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রশংসা জ্ঞাপনার্থে সকলেই বলি আলহামদুলিল্লাহ। প্রশংসা কার? সকলে বলেন জোরে কার? যাবতীয় ইবাদত কার জন্য? সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তৌফিকে আজকে আমরা সমবেত হওয়ার, এখানে উপস্থিত হওয়ার সুযোগ পেয়েছি। আবারও বলি আলহামদুলিল্লাহ। অতঃপর অসংখ্য সালাত ও সালাম পেশ করছি প্রিয় রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার আসহাবে কেরাম, আহলি বাইত ও শেষ দিবস পর্যন্ত তার প্রতিটি একনিষ্ঠ অনুসারীদের উপর। হামদ ও সালাতের পরে আবার কৃতজ্ঞতা প্রকাশ করছি তাদের, যারা ক্লান্ত পরিশ্রম করে, সময় দিয়ে, শ্রম দিয়ে, অর্থ দিয়ে এ মাহফিলের আয়োজন করেছেন। মসজিদ কর্তৃপক্ষ ও সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের সকলকে জাযায়ে খায়ের দান করুন, বলুন আল্লাহুম্মা আমিন। যারা অর্থ দিয়ে আরো বিভিন্নভাবে সহযোগিতা দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন সকলকে জাযায়ে খায়ের দান করুন। যারা কষ্ট করে বহুদূর দূরান্ত থেকে উপস্থিত হয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে এই মাহফিল থেকে উপকৃত হওয়ার তৌফিক দান করুন। আমাদের মাঝে অনেকেই আজকে নেই, যার কথাও একজন সভাপতি সাহেব বললেন। এমনইভাবে আমাদের অনেকেরই পরিচিত ব্যক্তিও বিদায় নিয়ে চলে গেছেন। আমরা হয়তো সংবাদও শুনেছি, গত রাতে সৌদি আরবের সম্মানিত বাদশাহ আব্দুল্লাহ বিন আব্দুল আজিজ রাহিমাহুল্লাহ তিনিও ইন্তেকাল করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন যারাই বিদায় নিয়েছেন সকলকেই তাদের ভুল ত্রুটি ক্ষমা করে তাদেরকে জান্নাতুল ফিরদাউস নসিব করুন। আমরা যারা জীবিত রয়েছি, আমরা যেন ঈমানের উপর গোটা জীবন প্রতিষ্ঠিত থাকতে পারি, আল্লাহ আমাদেরকে সে তৌফিক দান করুন। সম্মানিত দিনী ভাইরা, দীর্ঘক্ষণ যাবৎ আপনারা বিজ্ঞ আলোচকদের কাছে অনেক মূল্যবান বক্তব্য শুনেছেন। আমার আগে আমাদের ভাই শেখ মোহাম্মদ আলী, তিনিও আপনাদেরকে অত্যন্ত সুন্দরভাবে অনেক গরম বক্তব্য আপনাদেরকে শোনালেন। এই গরম বক্তব্যের পরে আমার নরম বক্তব্য হয়তো আপনাদের পছন্দ নাও হতে পারে, তাই না? তবে আমার বক্তব্য পছন্দ না হলে অসুবিধা নেই, কিন্তু আমি যদি কোরআন এবং হাদিস থেকে কিছু বলি তা পছন্দ না করার উপায় নাই। কি বলেন, ঠিক কিনা? কোরআন এবং হাদিস যে ব্যক্তি বলুক সেটা অবশ্যই পছন্দ করতেই হবে যদি আমরা মুমিন হয়ে থাকি। আর যদি মুমিন না হই তাহলে তার বলার কিছু নাই। আশা করছি আমরা সকলেই মুমিন বলে দাবি করি। কি বলেন, ঠিক কিনা? আল্লাহ আমাদের সকলকে খাঁটি মুমিন হওয়ার তৌফিক দান করুন, বলুন আল্লাহুম্মা আমিন। প্রিয় ভাইরা আমার, আসলে এই মাহফিল ওয়াজ আমাদের সমাজে নিয়মিতই হচ্ছে। বিশেষ করে এই শীত মৌসুমে প্রতিটি মসজিদকে কেন্দ্র করে, মাদ্রাসাকে কেন্দ্র করে, সংঘকে কেন্দ্র করে, সংগঠনকে কেন্দ্র করে প্রায় প্রতি রাত্রিতেই মাহফিল হচ্ছে। বিভিন্ন জনের কাছে বিভিন্ন রকমের বক্তব্য আমরা শুনছি, কিন্তু এই বক্তব্য শুনে আমাদের কোনো কাজে আসছে না। কারণ আমরা অনেক সময় বক্তাকে পরীক্ষা করার চেষ্টা করি যে এই বক্তা কি ধরনের ওয়াজ করবে, কিন্তু বক্তার বক্তব্যগুলিকে মানার চেষ্টা খুব কমই করি। কি বলেন, ঠিক কিনা? আমার আগে যে বক্তব্য রাখলেন তিনি অনেকগুলি বিষয় স্মরণ করেছেন, তার মাঝে একটি বিষয়ে তিনি শেষের দিকেও স্মরণ করে দিয়েছেন, তা হলো মেয়েদের জন্য পর্দা তো হলো নফল, তাই না? এটা আপনারা সবাই জানেন তো? সবাই জানেন না? মেয়েদের জন্য পর্দা ফরজ না নফল?
জোরে বলেন ফরজ না নফল? অনেকেই ভয় পাচ্ছেন যে হয় ফরজ বলবো, আবার যদি আমারে ধরে ফেলে মানে কি না। মেয়েদের জন্য পর্দা ফরজ। আমার মনে হয় কোন বিবেকবান মানুষ মুসলিম এমন নাই যে জানে না যে মেয়েদের জন্য পর্দা ফরজ। এবং এই মাহফিলগুলিতে এই ওয়াজটাও সবসময় সবাই করছেন, কিন্তু একটা ফরজ হওয়া সত্ত্বেও আমরা কয়েকজন পুরুষ এবং কয়েকজন মেয়ে মানুষ মানার চেষ্টা করেছি। একটু চিন্তা করে দেখুন, সামনে কি মা বোনদের জায়গা? আচ্ছা, মা বোনদেরকে অনুরোধ জানাবো আপনাদের কাছ থেকে যেন কোনো আওয়াজ না আসে, কোন রকমের আওয়াজ সুযোগ নেই। কারো যদি বিরক্তি এসে যায় আপনি চলে যেতে পারেন, আপনার বাসায় গিয়ে ঘুমাবেন, কিন্তু এখানে ডিস্টার্ব করবেন না। পর্দার আড়ালের মা ও বোনেরা, আপনাদের সাথে যে ছোট বাচ্চারা রয়েছে, বাচ্চাদেরকে নিয়ে এসেছেন, ভালো কথা, আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি, কিন্তু বাচ্চাকে একটু নীরব রাখার চেষ্টা করবেন। যদি সম্ভব না হয় বাচ্চাকে নিয়ে আপনি বাসা চলে যাবেন। আপনাদের মাঝেও যে ছোট বাচ্চারা আছে কাউকে কথা বলার সুযোগ দিবেন না। প্রিয় ভাইরা আমার, সুতরাং সমস্যা কোথায়? সমস্যা হলো আমরা শুনি কিন্তু মানি না। কি বলেন, ঠিক কিনা? ঠিক কি সারা জীবনই থাকবে, না এই ঠিকটাকে চেঞ্জ করতে হবে? কি বলেন, সারা জীবনে কি খালি ঠিক বলতেই থাকবো, যে মানবো না এটা সারা জীবনে ঠিক বলবো, না এখন বলবো যে এটা ঠিক নয়? কি বলেন, ঠিক না ঠিক নয়? মানবো না এটা ঠিক না ঠিক নয়? আবার বলেন, মানবো না এটা ঠিক না ঠিক নয়? ঠিক নয়। তাহলে ঠিক হচ্ছে আজ থেকে মানবো। প্রস্তুত আছেন আপনারা? কারা একটু প্রস্তুত আছেন যে আজকের মাহফিলে যেগুলি শুনেছেন সবগুলি সম্ভব না হলেও কমপক্ষে একটা বিষয় হলেও আগামী কাল থেকে আপনি মেনে চলবেন? কারা প্রস্তুত আছেন? একটু হাত তোলেন তো দেখি। মাশাআল্লাহ, আল্লাহ আমাদের হাতগুলিকে কবুল করে নিন, বলুন আল্লাহুম্মা আমিন। আমরা যেন কোরআন ও সহিহ সুন্নাহর আলোকে ইসলাম জেনে আমাদের জীবনে মেনে চলতে পারি, আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। আজকে যতগুলি আলোচনা শুনেছি এবং শুনবো, একটি বিষয় হলেও যেন আগামী কাল থেকে আমাদের জীবনে নতুন ভাবে সংযুক্ত করতে পারি, আল্লাহ আমাদেরকে সে তৌফিক দান করুন। যারা এখানে আমরা সমবেত হয়েছি, পর্দার আড়ালের মা বোনেরা সহ সকলেই যেন এইভাবে আমরা জান্নাতুল ফেরদাউসে সমবেত হতে পারি, আল্লাহ আমাদের জন্য কবুল করে নিন। হাত নামা। তাহলে আপনাদের কাছে আমার এটি আশা, প্রাপ্তি, যা শুনেছি শুনবো কমপক্ষে একটি বিষয় হলেও আমাদের জীবনে আগামী কাল থেকে মানা শুরু করব ইনশাআল্লাহ। দ্বিতীয় বিষয় আরেকটু আপনাদেরকে স্মরণ করে দিতে চাই, কথা খুব দীর্ঘ নয়, সংক্ষিপ্ত আলোচনা রাখবো। এরপর আপনাদের লিখিত কিছু প্রশ্ন উত্তর পর্ব থাকবে, সামান্য কিছু। এরপরে আমরা এখান থেকে বিদায় নিব। তবে আলোচনার একটা গুরুত্ব থাকতে হয়, কি বলেন, ঠিক না? আমি আপনাদেরকে বলবো যে আমরা খুব বেশি সময় নিব না, 1 থেকে 1.5 ঘন্টা, মানে 12টার পরে কখনো নয়, 12টার মধ্যে। আপনারা কি অনেকক্ষণ ধরে না খেয়ে আছেন? এই 12টার মধ্যে এই সময়টুকু একটু ধৈর্য ধরতে পারবেন না? পারবেন? তাহলে যত রকমের খাওয়া বিতরণ হচ্ছে একটু বাইরে সরিয়ে নিন। পান, চুন যত রকমের রয়েছে সব একেবারে সরিয়ে নিন, মেহরবানি করে সরিয়ে নিন। চা, বাদ, বিস্কিট যা কিছু রয়েছে সব সরিয়ে নিন, না হলে হয় খাওয়ার জন্য বিরতি দিব আধা ঘন্টা। সব সরাই নিন একেবারে। প্রিয় ভাইরা আমার, হয়তো আপনার আবার কেউ মনে করবেন যে আপনি তো খেয়ে দিয়ে আসে বসছেন, এখন আমাদেরকে খাইতে দিবেন না। আপনাদের অনুমতি সাপেক্ষেই চাচ্ছি যে একটু ধৈর্য ধরেন, ইনশাআল্লাহ এরপর সুযোগ মতো ইচ্ছা মতো খাবেন। কারণ এখন আপনাদের খেতে গেলে আপনাদেরও ভালো করে শোনার সুযোগ হবে না, আর আমারও বলার মানসিকতা ঠিক থাকবে না। প্রিয় ভাইরা আমার, ছোট্ট একটি আয়াত, দুটি আয়াত, সূরা আলে ইমরান 31 ও 32 নম্বর আয়াত পেশ করেছি এবং সহিহুল বুখারীর একটি হাদিস পেশ করেছি। সেগুলিকে সামনে রেখেই কিছু কথা বলবো ইনশাআল্লাহ।
আশা করছি সকলে একটু মনোযোগ সহকারে শোনার চেষ্টা করবেন, বিষয়গুলিকে বোঝার চেষ্টা করবেন এবং আগামীকাল থেকে সম্ভব অনুযায়ী নিজের জীবনে মানার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে একটি বিরাট সুসংবাদ দিচ্ছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নির্দেশ দিচ্ছেন, হে নবী, তুমি তোমার উম্মতকে জানিয়ে দাও। কি জানিয়ে দাও? ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তোমরা ভালোবাসতে চাও কাকে? আল্লাহকে। কাকে ভালোবাসতে? কোন মানুষ যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভালোবাসা অর্জন করতে পারে, তার চেয়ে আমার মনে হয় পৃথিবীতে সৌভাগ্যবান আর কেউ হতে পারে না। কি বলেন, ঠিক কিনা? আল্লাহকে ভালোবাসতে চাই কিনা? আপনারা চান কিনা? আল্লাহ আমাদেরকে আল্লাহর ভালোবাসা অর্জনের তৌফিক দান করুন, বলুন আল্লাহুম্মা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, হে নবী বলে দাও, যদি তোমরা আল্লাহকে ভালোবাসতে চাও তাহলে তোমাদের কাজ কি? ওই ৮ রশিতে যাও। হ্যাঁ, কয় রশিতে? ৮ রশিতে না? হ্যাঁ, আল্লাহকে ভালোবাসতে হলে ৮ রশিতে যাইতে হবে না তো? কোথায়? দেওয়ানবাগে যাইতে হবে তো? কোথায়? জাকের পার্টির বিশ্ব জাকের মঞ্জিলে? তাহলে কোথায়? ভালোবাসার জন্য কি করতে হবে? এই তথ্য দেওয়ার জন্য আল্লাহ কারো কোন দায়িত্ব দেননি, স্বয়ং আল্লাহ নিজেই বলে দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। কারো আর দাবি করার সুযোগ নাই যে আল্লাহকে ভালোবাসতে হলে চলে আসো এই ৮ রশিতে, আল্লাহকে ভালোবাসতে হলে চলে আসো এই জাকের মঞ্জিলে, আল্লাহকে ভালোবাসতে হলে চলে আসো এই মাজারে, আল্লাহকে ভালোবাসতে হলে চলে আসো এই জায়গায়। কারো বলার কোনো সুযোগ নাই। স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহকে ভালোবাসার জন্য কোন পথ আপনাকে অবলম্বন করতে হবে আল্লাহ নিজেই স্পষ্টভাবে ঘোষণা দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্টভাবে বলে দিলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, হে নবী বলে দাও, যদি তোমরা আল্লাহকে ভালোবাসতে চাও তাহলে শুধুমাত্র ইমাম শাফির অনুসরণ করো। নাকি? হ্যাঁ, তাহলে ইমাম মালিকের, ইমাম আহমদ বিন হাম্বলের, ইমাম আবু হানিফার তো অবশ্যই। হ্যাঁ, এটাও না। তাহলে কেন আজকে কিছু মানুষ রয়েছে আমাদের সমাজেও যারা মানুষের জন্য ফরজ করে দিয়েছে আল্লাহকে পেতে হলে নাকি কোন একটা মাযহাব মানা ফরজ। জোরে বলেন সুবহানাল্লাহ না নাউজুবিল্লাহ? আর একটু জোরে বলেন। এই সমস্ত গজামিলের কোনো আর সুযোগ নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পষ্ট করে দিয়েছেন। আল্লাহ বলেন, বলে দাও, যদি তোমরা আল্লাহকে ভালোবাসতে চাও তোমাদের একটি মাত্র পথ, ফাত্তাবিউনি, তোমরা আমার অনুসরণ করে। জোরে বলুন সুবহানাল্লাহ। একজনের অনুসরণ ছাড়া দ্বিতীয় কারো সুযোগ নাই। তিনি হলেন আমাদের প্রিয় নবী মুহাম্মদ। জোরে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। প্রিয় ভাইরা আমার, সুতরাং ভিন্ন চিন্তা করার আর কোনো সুযোগ নেই, ভিন্ন বক্তব্য দেওয়ার সুযোগ নেই, ভিন্ন দাবি করার সুযোগ নেই, পীর মুরিদের আর কোনো সুযোগ। অনুসরণ করতে হবে একজনকেই, তিনি হলেন আল্লাহর পক্ষ থেকে নির্বাচিত, মনোনীত, পৃথিবীর জন্য, গোটা সমগ্র বিশ্বের মানুষের জন্য কিয়ামত পর্যন্ত যিনি নবী ও রাসূল হিসেবে প্রেরিত হয়েছেন, আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ ছাড়া কারো পক্ষে জান্নাত যাওয়া সম্ভব নয়। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা মানা ছাড়া কারো পক্ষে জান্নাতের কখনো আশা করা যাবে না। কিন্তু আফসোস করে বলতে হয়, আজকে আমাদের সমাজে তরিকার অভাব নাই। কি বলেন ঠিক কিনা? বিশেষ করে যত পীর সমাজ রয়েছে, সেই পীররা তারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায় কারো কাছে বায়াত নেয় না। কি বলেন ঠিক কিনা? বরং ওই পীর সাহেবেরা বায়াত নিয়ে থাকে, হয় আপনাকে চিশতিয়া তরিকায় বায়াত নিতে হবে, অথবা কাদেরিয়া তরিকায় বায়াত নিতে হবে, অথবা মুজাদ্দিদিয়া তরিকায় বায়াত নিতে হবে, অথবা নকশবন্দিয়া তরিকায় বায়াত নিতে হবে। কোন পীর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায় বায়াত নেয় না। কি বলেন ঠিক কিনা? জেনে নিন, আপনার 1 2 3 4 নয়, 400 যদি হয়, 4 লক্ষ যদি হয়, 4 কোটিও তরিকায় যদি কেউ বায়াত করে থাকে আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা যদি না মানে, নিশ্চিত তার জন্য কখনো জান্নাত হতে পারে। জান্নাত হতে হলে, জান্নাত পেতে হলে, জাহান্নাম থেকে বাঁচতে হলে সব কিছু থেকে মুক্ত হয়ে ফিরে আসতে হবে একটি মাত্র তরিকায়, সেটি হচ্ছে আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর তরিকায়। আহলুল হাদিসদের কিন্তু দাওয়াত হলো এটাই, অন্য কোনো মাযহাবেরও নয়, কোনো তরিকারও নয়, কোনো পথেরও নয়, একটি পথের, সেটি হলো নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পথের। কি বলেন ঠিক কিনা? প্রসিদ্ধ ইমামদের কথা যদি আমরা মনে করি, ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ তিনিও কিন্তু নিজের মত ও পথের দিকে কখনো দাওয়াত দেন নাই। তিনিও দাওয়াত দিয়েছেন আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পথে। যে কথাগুলি আমি অনেক সময় বলি, আমার একটি ছোট্ট বই সুন্নতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও 4 ইমামের অবস্থান কোথাও পেলে সংগ্রহ করে নেবেন। বইটিতে স্পষ্টভাবে উল্লেখ করেছি, সেই প্রসিদ্ধ ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ, ইমাম মালিক, ইমাম শাফি, ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ, তারা কখনো নিজেদের মত ও পথ ও মাযহাব কখনো তারা নিজেরা তৈরি করেন, বরং তারা সকলেই কোরআন এবং হাদিসের অনুসারী ছিলেন। মুসলিম উম্মাহকে তারা কোরআন ও হাদিসের অনুসরণের জন্যই উপদেশ দিয়েছেন। বলুন আলহামদুলিল্লাহ। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ কি বলেন? তিনি বলছেন, ইয়াকুম ওয়াল কাওলা ফি দীনিল্লাহি বিররায়, আমি তোমাদেরকে সতর্ক সাবধান করছি, আল্লাহর দ্বীনের ব্যাপারে কোনো মন গড়া কথা বলো না। আল্লাহর দ্বীনের ব্যাপারে মন গড়া কথা বলার সুযোগ আছে কারো? কি বলেন, কারো সুযোগ আছে? তবে মুফতি সাহেব যারা, তাদের তো সুযোগ আছে, হ্যাঁ, যারা মুহাদ্দিস তাদের তো আছে, যারা বড় বড় বক্তা এদের তো আছেই কিছুটা। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ, আল্লাহু আকবার, ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ 1300 বছর আগে মুসলিম উম্মাহর জন্য এই মূল্যবান উপদেশ তিনি রেখে গেছেন। তিনি বললেন, ইয়াকুম ওয়াল কাওলা ফি দীনিল্লাহি বিররায়, আমি তোমাদেরকে সতর্ক সাবধান করছি, আল্লাহর দ্বীনের ব্যাপারে কখনো মন গড়া কথা বলো। ওয়া আলাইকুম বিইত্তিবাইস সুন্নাহ, তাহলে করণীয় কি? করণীয় হলো, তোমাদের অপরিহার্য দায়িত্ব হলো রাসূলের সুন্নাহকে তোমরা অনুসরণ করবে। জোরে বলুন আলহামদুলিল্লাহ। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর এই কথা শুধু এতটুকুই শেষ করেননি, আরো কত কঠিন ভাবে তিনি বললেন। তিনি আরো স্পষ্ট ভাবে বললেন, জেনে রাখো, তোমাদের কর্তব্য হলো, ফরজ কাজ হলো রাসূলের সুন্নাহকে অনুসরণ করা। আরো জেনে রাখো, মান খারাজা আনহা ফাকাদ যাল্লা, যে রাসূলের সুন্নাহ থেকে বের হয়ে যাবে সে পথভ্রষ্ট হয়ে যাবে, হেদায়েত কখনো পেতে পারে। তাহলে রাসূলের সুন্নাহর মাঝেই শুধু হেদায়েত রয়েছে, অন্য কোন ব্যক্তির সুন্নাহর মাঝে হেদায়েত হতে পারে? কোন ইমামের সুন্নাতেও হেদায়েত নেই, কোন পীরের সুন্নাতেও হেদায়েত নেই, কোন বুজুর্গের সুন্নাতেও হেদায়েত নেই, কোন মুফতির সুন্নাতেও হেদায়েত নেই। একজনের এই সুন্নাতে হেদায়েত রয়েছে, তিনি হলেন আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ স্পষ্টভাবে 1300 বছর আগে মুসলিম উম্মাহর জন্য তিনি এই উপদেশ তিনি দিয়ে গেছেন। আল্লাহু আকবার। সুতরাং আমরা বিশ্ববাসীকে এই আহ্বান জানাতে চাই, আসুন, কোন ইমামের নাম দিয়ে আর গজামিল দেওয়ার কোনো সুযোগ নাই। কি বলেন ঠিক কিনা?
সেই ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ হোক, ইমাম মালিক হোক, ইমাম শাফিঈ হোক, ইমাম আহমদ বিন হাম্বল হোক, যে ইমামেই হোক না কেন, সকল ইমামগণ এক বাক্যে তারা মুসলিম উম্মাহকে এই উপদেশই দিয়েছেন। তারা নিজেরা ইসলাম মেনে চলেছেন কোরআন এবং হাদিসের আলোকে। সকল মুসলিম উম্মাহকেও তারা এই উপদেশই দিয়েছেন কোরআন এবং সুন্নাহর আলোকে ইসলাম মেনে চলারও তারা উপদেশ দিয়েছেন। তাই সেই ইমামদের জন্য আমাদের উচিত সব সময় তাদেরকে শ্রদ্ধার সাথে স্মরণ করা এবং তাদের জন্য দোয়া করা। কি বলেন, ঠিক কিনা? আবার আমাদের অনেকে একটু বেশি তেজি হয়ে ইমামদেরকে গালিগালাজ শুরু করে দেয়। আসলে ইমামদের কোনো দোষ, ওই ইমামদের দোষ নেই, এই ইমামদের দোষ রয়েছে। যেই ইমামরা ওই ইমামদের মিথ্যা, অনেক কিছু মিথ্যা জড়িয়ে দিয়ে মানুষকে ধোঁকা নিয়ে যাচ্ছে, এই ইমামদের দোষ রয়েছে। কি বলেন, ঠিক কিনা? কিন্তু ওই ইমামদের দোষ নেই যেই ইমামদের নাম দিয়ে আজকে মানুষকে মিথ্যার মাঝে বা সুন্নাহর বিরুদ্ধে মানুষকে আজকে নেওয়া হচ্ছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই ইমামদেরকে জাযায়ে খায়র দান করুন, বলুন আল্লাহুম্মা আমিন। এবং তাদের মূল্যবান উপদেশগুলি যেন আমরা ভালোভাবে মেনে নিয়ে সেই অনুযায়ী কোরআন এবং সহিহ হাদিসের আলোকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকার উপর প্রতিষ্ঠিত থাকতে পারি। আল্লাহ আমাদের সকলকে সে তৌফিক দান করুন। একটা হাদিস বলতে চাই, যে হাদিসটি আমাদের কাছে আরো স্পষ্ট করে দিবে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা ছাড়া জান্নাত কখনো পাওয়া যাবে না। স্পষ্ট হয়ে যাবেন এই হাদিস দিয়ে। হাদিসটি সহিহুল বুখারীর হাদিস। প্রসিদ্ধ সাহাবী জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তিনি বর্ণনা করছেন। সাহাবী জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন তার ঘরে ঘুমন্ত অবস্থায় আছেন। কি অবস্থায়? আপনারা তো ঘুমাচ্ছেন, তাই না? হ্যাঁ, ঘুমাচ্ছেন তো আপনারা। তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি অবস্থায় ছিলেন? ঘুমন্ত। তো ঘুমন্ত অবস্থায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু ছিলেন, তো তার অনুসরণ করাটাই তো সুন্নত, তাই না? তাহলে আপনারা ঘুমাতে শুরু করবেন না? সুন্নত পালন করবেন না? বলেন যে হ্যাঁ করব, ঘরে গেলে করব, এখানে নয়। তিনি ঘরে ঘুমালেন, আপনারা ঘরে ঘুমাবেন। ঘুমন্ত অবস্থায় তিনি ঘরে আছেন। হঠাৎ কয়েকজন ফেরেশতা তারা চলে এসেছেন ঘরে। ঘরে এসেই ফেরেশতারা কার পক্ষ থেকে এসেছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে ফেরেশতা এসেছেন। ফেরেশতা এসেই তাদের মাঝে কেউ কেউ বললেন যে আল্লাহর পক্ষ থেকে যা নিয়ে এসেছি আমরা এটি পাঠ করে শোনান। আবার তাদের মাঝে কেউ কেউ বললেন যে না, তিনি তো এখন ঘুমন্ত অবস্থায় আছেন, আল্লাহর পক্ষ থেকে কিভাবে যা নিয়ে এসেছি তা কিভাবে শোনাবো? কারণ ঘুমন্ত অবস্থায় থাকলে কি শোনা সম্ভব? শোনা তো সম্ভব নয়। কিন্তু ফেরেশতাদের মাঝেই আবার কিছু ফেরেশতা জবাব দিয়ে দিলেন যে না, এই অবস্থায় তাকে শোনাতে হবে। কেন? আইনানে তানামান ওয়াল কলবু ইয়াকদান। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমিয়ে আছেন ঠিকই, কিন্তু এই অবস্থায় তার চোখ দুটি ঘুমাচ্ছে, তার অন্তর কখনো ঘুমায়, তার অন্তর জাগ্রত। বলুন সুবহানাল্লাহ। এটি হলো সাধারণ মানুষ এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাঝে পার্থক্য। তিনি একজন মানুষ কিনা? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষ কিনা? তিনি অবশ্যই মানুষ, কিন্তু এরপরও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিছু কিছু বৈশিষ্ট্য মর্যাদা তাকে দিয়েছেন যেগুলি সাধারণ মানুষের চেয়ে তার ভিন্নতা রয়েছে। এই ভিন্নতাগুলির মাঝে এটা একটা, যে আমরা যখন ঘুমাই আমাদের চোখ দুটিও ঘুমায়, আমাদের অন্তর কি করে? জাগ্রত থাকে না? ঘুমায়। আমাদের অন্তরও ঘুমায়। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিশেষ বৈশিষ্ট্য হলো তার চোখ দুটো ঘুমাতো কিন্তু অন্তর ঘুমাতো না, অন্তরও জাগ্রত থাকতো। কেন? এজন্যই, কারণটা হচ্ছে এজন্যই যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তিনি ঘুমাতেন তার চোখ দুটি ঘুমাতো কিন্তু অন্তর তার জাগ্রত থাকতো। এর কারণ হলো এই যে 24 ঘন্টার যে কোনো সময় আল্লাহর পক্ষ থেকে তার কাছে ওহী আসতে পারে। ঘুমের মাঝেও ওহী আসবে, জাগ্রত অবস্থায়ও ওহী আসবে। যদি তিনি ঘুমন্ত সময় তার অন্তর যদি ঘুমিয়ে যায়, কোনো কিছু উপলব্ধি করার মতো সুযোগ না থাকে, তাহলে আল্লাহর ওহীকে ধারণ করা সম্ভব হবে না। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই বিশেষ বৈশিষ্ট্য দিয়েছিলেন যে তিনি ঘুমের সময় তার চোখ দুটি ঘুমাতো কিন্তু অন্তর, হৃদয় তার জাগ্রত থাকতো। তো অন্য ফেরেশতারা বললেন যে তিনি ঘুমালেও তার অন্তর জাগ্রত রয়েছে, সুতরাং তাকে
যা আল্লাহর পক্ষ থেকে নিয়ে এসেছি সেটি শোনান। প্রিয় ভাইরা, মনে রাখবেন আমাদের সমাজেও কিন্তু বলা হয় যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের মতো নয়, আমাদের চেয়ে তার পার্থক্য রয়েছে। কি পার্থক্য? আমরা হলাম রক্ত মাংসের বডি তৈরি, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন নূরের মুজাসসাম, তার বডিটা হলো নূর দিয়ে তৈরি। ঠিক না? কে ঠিক না? কেন ঠিক না বলেন? পার্থক্য তো হতেই হবে, পার্থক্য আছে না? একটা মাপকাঠি মনে রাখবেন, আমাদের এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাঝে পার্থক্য অবশ্যই আছে, কিন্তু এই পার্থক্য কখনো মন গড়া হতে পারে। আল্লাহ তার কোরআনে এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সহিহ হাদিসে যে পার্থক্য আমাদেরকে দিয়েছেন, সেই পার্থক্য অনুযায়ী আমরা পার্থক্য করব, এছাড়া মন গড়া কখনো পার্থক্য করতে পারি না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তার হাদিসে এমন কোন পার্থক্য দেননি যে আমরা হলাম রক্ত মাংসের তৈরি আর তিনি হলেন নূরের তৈরি, এমন কোন পার্থক্য দেওয়া হয়নি। সুতরাং এটি একটি কোরআন এবং হাদিস বিরোধী কথা, একটি কুফরি কথা বলা যেতে পারে। যারা বলেন নাউযুবিল্লাহ। কারণ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে সবচেয়ে কে বেশি জানেন বলেন তো? সবচেয়ে ছোট্ট বাচ্চা চিল্লায় দিয়ে বলছে, কিভাবে বললো সে জানি না। আল্লাহ তাকে জাযায়ে খায়ের দান করুক, আল্লাহ তাকে বড় আলেম হওয়ার তৌফিক দান করুন, বলেন আল্লাহুম্মা আমিন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিষয়ে সবচেয়ে বেশি জানেন কে? আল্লাহ। কিভাবে? যেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে সৃষ্টি করেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে সৃষ্টি করেছেন, আমাদেরকেও সৃষ্টি করেছেন। সুতরাং আমাদের ব্যাপারে, তার ব্যাপারে সবচেয়ে যিনি বেশি জানেন তিনি হলেন কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পষ্ট ঘোষণা দিয়ে দিলেন তার বর্ণনা দিতে গিয়ে। সূরা কাহফ 110 নম্বর আয়াত আল্লাহ বলছেন, কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম ইউহা ইলাইয়া। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, হে নবী, তুমি তোমার মুখ দিয়ে তোমার উম্মতকে জানায় দাও তোমার বডিটা নূরের তৈরি না কিসের তৈরি, তুমি নিজেই জানায় দাও। কি সেটা? আল্লাহ বলছেন, বলে দাও, ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, আমি তোমাদের মতো একজন মানুষ মাত্র। জোরে বলেন সুবহানাল্লাহ। তোমাদের মতো মানুষ মানে কি? তোমরা যেমন ফেরেশতা, আমিও তেমন ফেরেশতা, তাই না? কারণ ফেরেশতারা কিসের তৈরি? নূরের তৈরি। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি নূরের তৈরি বলা হয়, তাহলে তো ফেরেশতাই বলতে হবে, মানুষ আর বলা যাবে না। কারণ পৃথিবীতে ফেরেশতা ছাড়া অন্য কোন জাতি নূরের তৈরি নয়, মানুষ কখনো নূরের তৈরি হতে পারে না। তা আল্লাহ বলছেন, বলে দাও, আমি তোমাদের মতোই একজন মানুষ মাত্র। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 1400 বছর আগে এটা স্পষ্ট করে দিলেন, তোমাদের মতো মানুষ, তবে পার্থক্য অবশ্যই রয়েছে। কি পার্থক্য? ইউহা ইলাইয়া, আমার কাছে আল্লাহর পক্ষ থেকে ওহী আসে আর তোমাদের কাছে ওহী আসে না। আমাকে নবুয়ত দেওয়া হয়েছে, রিসালাত দেওয়া হয়েছে, তোমাদেরকে নবুয়ত রিসালাত দেওয়া হয়নি, এই পার্থক্য। তোমাদের মতো মানুষ বলতে তোমরা যেমন রক্ত মাংসের বডি, এই বডিতে কাটা গেলে কি বের হয়? আমাদের বডিতে কাটা গেলে বের কি হয়? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বডিতে কাটা গেলে কি বের হয়েছে? না নূর বের হয়েছে। এই কথাগুলি আমি অনেক সময় বলি। দেখুন, মানুষের মাথা যখন খারাপ হয়ে যায়, কোরআন হাদিস যখন মানে না, তখন যা মন চায় তাই বলতে পারে। কি বলেন ঠিক কিনা? সেই লোকেরাই আবার ওয়াজ করে শোনায় যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই মক্কা থেকে যখন তায়েফে গেলেন তাওহীদের দাওয়াত দেওয়ার জন্য, ইসলামের দাওয়াত দেওয়ার জন্য, শিরক বর্জনের জন্য, এই দাওয়াত দেওয়ার জন্য গেলেন, সেই তায়েফবাসী নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াত তো গ্রহণ করেইনি, দাওয়াতকে বর্জন করেছে, প্রত্যাখ্যান করেছে। এমন কি তারা তাদের দুষ্ট বখাটে ছেলেদেরকে লেলিয়ে দিয়ে ইটপাটকেল নিক্ষেপ করে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেহ মুবারককে রক্তে রক্তাক্ত পর্যন্ত করে দিয়েছে। আল্লাহ, হাদিস সহিহ বুখারীর হাদিস, বাস্তব কথা। এই ওয়াজও তারা করেন। আরে পাগল কথাকার, তুমি এখনই বলছো যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বডিটা নাকি নূর দিয়ে তৈরি, তাহলে এই বডিতে কাটা গেলে বের হবে রক্ত না নূর? নূরের দিয়ে যদি তৈরি হয় থাকে তাহলে বের কি হবে বলেন? নূর বের হওয়ার কথা না?
আবার তার বক্তব্যে সে বলছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বডি থেকে বের হলো কি রক্ত, আবার দাবি করতেছে এই বডি নাকি নূরের তৈরি। কি আশ্চর্য দেখেন। ঠিক একই উহুদের যুদ্ধে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অংশগ্রহণ করলেন। সে যুদ্ধে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথায় লোহার হেমলেট বিঁধে গিয়ে রক্তে রক্তাক্ত হলেন। এই ওয়াজও তারা করে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বডিটা যদি নূর দিয়ে তৈরি হয়, তাহলে উহুদের যুদ্ধে মাথায় হেমলেট বিঁধে গিয়ে সেই আহত হয়ে রক্ত বের হবে, এটা তো কথা হওয়ার কথা ছিল না। কি বলেন ঠিক কি না? বের হওয়ার কথা ছিল কি নূর, কিন্তু বের হয়ে গেল কি রক্ত। সুতরাং আল্লাহ বলছেন, বলে দাও ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, আমি তোমাদের মতো একজন মানুষ মাত্র। জোরে বলুন সুবহানাল্লাহ। তোমরা যেমন আদম সন্তান, আমিও তেমন আদম সন্তান। তোমরা যেমন মা বাবার মাধ্যমে জন্ম লাভ করেছো, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কি ব্যতিক্রম আছে? তার মা বাবা আমরা সবাই জানি। বাবার নাম আব্দুল্লাহ, মায়ের নাম কি আমিনা, সবাই জানি। মা বাবার মাধ্যমে তিনিও জন্ম লাভ করেছেন। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি খাওয়া দাওয়া করতেন কি না? খেতেন না? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পেশাব পায়খানা করতেন কি না? আরে নূরের মানুষ আবার পেশাব পায়খানা করে কেমনে? এই বডিটা যদি নূর দিয়ে তৈরি, তাহলে খাওয়াই যাবে কোথায়, আর বা পেশাব পায়খানা বের হবে কেমনে? আশ্চর্য কথা কি না? প্রিয় ভাইরা আমার, আসলে এই বিষয়টা একটু চিন্তা করলে স্পষ্ট হয়ে যায়। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কখনো বলেননি যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নূরের তৈরি, বরং সৃষ্টিগত দিক দিয়ে অন্যান্য আদম সন্তান যেমন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বডিটাও ছিল ঠিক তেমনই। তবে কিছু কিছু বৈশিষ্ট্য নবী হওয়ার জন্য যেই সম্মানিত মর্যাদাশীল হওয়া দরকার, এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিছু কিছু ভিন্ন বৈশিষ্ট্য দিয়েছেন। যেমন একটা ভিন্ন বৈশিষ্ট্য ধরে নেন, সহিহ মুসলিমের হাদিস। আমরা গরম হলে, খুব গরম মনে হলে আমাদের শরীর থেকে ঘাম বের হয় না? কি বলেন, হয় কি না? ঘাম তো আমাদের, যারা হয়তো গরিব মানুষ তাদের ঘামে গন্ধ রয়েছে, কিন্তু যারা ধনী মানুষ তাদের ঘাম তো সুগন্ধিযুক্ত। হ্যাঁ, ধনী মানুষের ঘাম সুগন্ধি না? তারা তো ভালো ভালো খায়, সুন্দর সুন্দর সুগন্ধিযুক্ত ফলমূল খায়, সুগন্ধি কম। মানুষ মাত্রই তার ঘামটা দুর্গন্ধ রয়েছে, হয়তো কারো কম অথবা কারো বেশি, কিন্তু সকলের ঘাম কি দুর্গন্ধ। একজন মানুষ যার ঘাম দুর্গন্ধ নয়, বরং বিখ্যাত আতরের চেয়েও তার ঘামটি ছিল সুগন্ধিযুক্ত, তিনি হলেন আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সহিহ মুসলিমের হাদিস। তিনি ঘুমন্ত অবস্থায় গরমে ঘেমে যাচ্ছেন, সাহাবীরা তার ঘামগুলি নিয়ে শিশির মধ্যে ভরে রাখছেন এবং সবচেয়ে শ্রেষ্ঠ সুগন্ধি হিসাবে সেটাকে তারা ব্যবহার করছেন। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই বিশেষ বৈশিষ্ট্য তাকে দিয়েছেন। এই বিশেষ বৈশিষ্ট্য যেহেতু সহিহ হাদিসে প্রমাণিত, অতএব এটা আমাদের অস্বীকার করার কোনো সুযোগ নাই। এ পার্থক্যকে অবশ্যই মেনে নিতে হবে, যেহেতু সহিহ হাদিসে স্পষ্টভাবে প্রমাণিত। তো এই ধরনের যেটা প্রমাণিত হবে কোরআন এবং সহিহ হাদিসের আলোকে, সেটাকে অস্বীকার করার যেমন সুযোগ নাই, তেমনই হবে নিজের মন গড়া ইচ্ছা অনুযায়ী কোনো কিছু বানায় বলারও সুযোগ নাই। প্রিয় ভাইরা আমার, ফিরে আসি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমন্ত অবস্থায়। তবে এই যে ঘামের কথা ধরে নেন, মানুষের শরীর থেকে ঘাম বের হয় মানেই তো হলো এই মানুষটার বডিটা নূর দিয়ে তৈরি, নাকি? হ্যাঁ, ঘাম বের হয় প্রমাণ করে দিচ্ছে এটার ভিতরে কি নাই, নূর না। নূর থাকলে ঘাম বের হতো না, এই রস বের হতো না, এই তরল পদার্থ বের হতো না। প্রিয় ভাইরা আমার, আবার সেই হাদিসে ফিরে আসি। কিছু ফেরেশতা বললেন যে কিভাবে শোনাবো, আবার কিছু ফেরেশতা জবাব দিয়ে দিলেন যে না, আইনানে তানামান, তার চোখ দুটি ঘুমাচ্ছে কিন্তু তার হৃদয়, তার অন্তর জাগ্রত। ওয়া কলবুহু ইয়াকদান, অন্তর তার জাগ্রত রয়েছে। অতএব এই অবস্থায় যা কিছু আমরা শোনাবো তিনি সব সুন্দরভাবে শুনতে পারবেন, বুঝতে পারবেন, উপলব্ধি করতে পারবেন, কোনো অসুবিধা হবে না। ফেরেশতারা এখন শোনানো শুরু করলেন। কি শোনানো শুরু করলেন? ফেরেশতারা শোনাচ্ছেন যে একজন ব্যক্তি, এক সত্তা একটা বড় ধরনের ঘর তৈরি করলেন। কি তৈরি করলেন? একটা বড় ধরনের ঘর তৈরি করলেন। এই বিশাল বড় ঘর তৈরি করার পর ঘরের ভিতরে অনেক খাওয়া দাওয়ার আয়োজন করলেন। অত্যন্ত মূল্যবান খাওয়া দাওয়া ও আরাম আয়েশের আয়োজন করা হলো ঘরের ভিতরে।
যে ব্যক্তি এই ঘরে আসার সুযোগ হবে, ঢোকার সুযোগ হবে, সেই ব্যক্তি শুধু এগুলি ভোগ করতে পারবে, এছাড়া কারো পক্ষে সম্ভব হবে না। হাদিস সহিহ বুখারীর হাদিস, বানানোর ঘটনা নয়। অতঃপর কি করলেন? যিনি এই ঘর তৈরি করলেন, এর ভিতরে এত কিছু আয়োজন করলেন, ইনি একজন মানুষকে বাইরে পাঠিয়ে দিলেন যে যাও তুমি মানুষকে সংবাদ দাও, আমার পক্ষ থেকে দাওয়াত দাও, যারা তোমার দাওয়াত গ্রহণ করবে তারা এই ঘরের ভিতরে আসার সুযোগ লাভ করবে এবং এখানে তারা এই যে বিশাল খাওয়া দাওয়ার আয়োজন সেগুলি ভোগ করতে পারবে। আর যারা তোমার দাওয়াত গ্রহণ করবে না তার পক্ষে ঘরেও প্রবেশ করা সম্ভব নয় এবং এ দাওয়াত ভোগ করাও সম্ভব নয়। এই বলে পাঠালেন। এটা বর্ণনা করলেন। বর্ণনা করার পর এখন তারাই বললেন যে বিষয়টি আমরা স্পষ্টভাবে ব্যাখ্যা দিয়ে দিই। বাইরে কথা কে বলছেন? প্রিয় ভাইরা আমার, এখন তারা বিষয়টিকে আরো বিস্তারিত ভাবে বর্ণনা দিলেন। বললেন কি, যিনি ঘর বানালেন তিনি হলেন কে? তিনি হলেন গোটা বিশ্বের যিনি স্রষ্টা। কে তিনি? জোরে বলেন কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তিনি বিশাল ঘর বানালেন। এই ঘরটা হচ্ছে কি? এটা হলো জান্নাত। জোরে বলেন সুবহানাল্লাহ। জান্নাত কে তৈরি করেছেন? জান্নাতের মালিক কে? তবে পীর সাহেবরাও তো মালিক, তাই না? তাহলে কেন মুরিদদেরকে তারা আশ্বস্ত করছে, টিকিট দিচ্ছে যে আমার মুরিদ হলে কোথায় নিয়ে যাব? জান্নাতে। আসলে এই জান্নাত, ওই যে দাজ্জাল চিনেন তো, নাম শুনেছেন না দাজ্জাল? এই পৃথিবীতে দাজ্জাল আসবে। সেই দাজ্জাল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দাজ্জালের কাছে থাকবে জান্নাত, থাকবে কি? জাহান্নাম। দাজ্জাল বলবে আমাকে মেনে নাও, তাহলে এই জান্নাতে তোমাকে স্থান দেব, আর যদি আমাকে না মানো এই জাহান্নাম দেখছো, এই জাহান্নামে তোমাকে ফেলে দেব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, দাজ্জালের এই কঠিন পরীক্ষায় সম্মুখীন হয়ে যে কৃতকার্য হবে, জেনে রাখো সেই হলো কি, দাজ্জালের কাছে যে জান্নাত এটাই হলো প্রকৃতপক্ষে জাহান্নাম, আর দাজ্জালের কাছে যেটা জাহান্নাম এটাই হলো প্রকৃতপক্ষে জান্নাত। কারণ দাজ্জালের প্রতি কেউ যদি আল্লাহকে বাদ দিয়ে ঈমান আনে, তাকেই রব হিসাবে গ্রহণ করে, তার পক্ষে কখনো আল্লাহর জান্নাতে যাওয়া সম্ভব। সুতরাং আজকে তথাকথিত সেই ভণ্ড সমাজ যারা মানুষকে জান্নাতে নিয়ে যাবে বলে তাদের বিভিন্ন তরিকায় মুরিদ বানায় থাকে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকায় নয়, হয় নকশবন্দি তরিকায়, হয় চিশতিয়া তরিকায়, হয় কাদেরিয়া তরিকায়, হয় সরওয়ার্দিয়া তরিকায়, ইত্যাদি তরিকায় যারা আজকে জান্নাতে নিয়ে যাওয়ার ভয় আশ্বস্ত করে, আশা দিয়ে, প্রতিশ্রুতি দিয়ে মুরিদ বানাচ্ছে, জেনে নিন তাদের এই জান্নাত কখনো আল্লাহর জান্নাত হতে পারে। আল্লাহর জান্নাত এটি কারো কোনো পীর সাহেবদের বাপের জান্নাত নয় যে ইচ্ছা করলেই দিয়ে দিবে। ফেরেশতারা বললেন, এই বিশাল ঘর এটা হলো জান্নাত, আর এই জান্নাতের ভিতরে যত রকমের আরাম আয়েশ, খাওয়া দাওয়া, সব প্রকার বিষয়গুলি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রস্তুত করে রেখেছেন। বলুন সুবহানাল্লাহ। অতঃপর যেই ব্যক্তিটাকে বাইরে পাঠালেন দাওয়াত দেওয়ার জন্য, সেই ব্যক্তিটাকে, তিনি হলেন আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাত তৈরি করলেন, জান্নাতের ভিতরে সবকিছু প্রস্তুত করে রাখলেন। এরপরে তিনি বাইরে দাওয়াত দেওয়ার জন্য প্রেরণ করলেন সর্বশেষ নবী হিসাবে, রাসূল হিসাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। যারা এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াতকে গ্রহণ করবে, তার তরিকা মেনে চলবে, তার পক্ষেই সম্ভব হবে আল্লাহর সেই জান্নাতে প্রবেশ করা এবং জান্নাতের সেই নিয়ামত ভোগ করা। আর যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকাকে মেনে নিবে না, তার দাওয়াতকে গ্রহণ করবে না, তারকে পরিপূর্ণভাবে অনুসরণ করবে না, তার পক্ষে কখনো আল্লাহর জান্নাতে যাওয়া সম্ভব নয়। এটাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, বলে দাও ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তোমরা কাকে ভালোবাসতে চাও? আল্লাহকে ভালোবাসতে চাও, ফাত্তাবিউনি, সুতরাং তোমাদের জন্য সামনে আর ভিন্ন কোনো তরিকা নেই, মানার কোনো পথ নেই, চলার কোনো পথ নেই। তোমাদের একটাই তরিকা, একটাই পথ, মানার পথ একটাই, চলার পথ একটাই, অনুসরণের পথ একটাই, সেটি হলো প্রিয় নবী মুহাম্মদ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পথ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ। সুতরাং পৃথিবীর যেই ভাষাভাষী হন না কেন, যেই অঞ্চলের মানুষই হন না কেন, আপনি আপনার জীবনে যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সঠিকভাবে অনুসরণ করে চলবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পর ঈমান আনার পরেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করে যখন আপনি ইসলাম মেনে চলবেন, আপনার জন্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুসংবাদ দিয়ে দিলেন, জেনে রাখো ইউহিব্বুকুমুল্লাহ, যারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করবে স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে ভালোবাসবেন, বলুন সুবহানাল্লাহ। আর আল্লাহ যাকে ভালোবাসবেন তার আর কোনো সমস্যা থাকতে পারে? আল্লাহ রাব্বুল আলামিন বললেন ইয়াগফিরু লাকুম যুনুবাকুম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের গুনাহগুলিকে ক্ষমা করে দিবেন, বলুন সুবহানাল্লাহ। ওয়াল্লাহু গফুরুর রহিম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি হলেন ক্ষমাশীল, তিনি হলেন দয়ালু। সম্মানিত দিনী ভাইরা আমার, সুতরাং আমাদের আহ্বান হলো এটাই, আসুন আমরা সকল ইমামদেরকে যারা ইসলামে অবদান রেখেছেন সেই ইমামদেরকে অবশ্যই সম্মান করব, অবশ্যই শ্রদ্ধা করব, কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বাদ দিয়ে কাউকে ইমাম হিসাবে মেনে নিতে পারি? শ্রেষ্ঠ ইমাম তিনি হচ্ছেন আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা বাদ দিয়ে ভিন্ন কারো তরিকা আমরা অনুসরণ করতে পারি না। প্রিয় ভাইরা আমার, কথা খুব দীর্ঘ করব না, বেশ কিছু প্রশ্ন রয়েছে, আমরা প্রশ্ন উত্তর পর্বে যাব। সুতরাং পরিশেষে আবারও স্মরণ করে দিতে চাই, আপনার আমার জীবনের সর্বক্ষেত্রে অনুসরণ করতে হবে একমাত্র কাকে? যারা বলেন অনুসরণ করতে হবে কাকে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। তাকে অনুসরণ করে আপনি ইসলাম মেনে চলবেন। সালাতের কথা বলেন, আর যাকাতের কথা বলেন, আর পর্দার কথা বলেন, সব অনুসরণ করতে হবে কাকে? প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। তবে মনে রাখতে হবে, আজকে কিন্তু আমাদের মুসলিম সমাজে সবাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহর দাওয়াত দেয়, কি বলেন ঠিক কিনা? কিন্তু সমস্যা কোথায়? রাসূলের সুন্নাহর নাম দিয়ে যেগুলি মিথ্যা কথা, যার কোনো ভিত্তি নেই, সেগুলি আজকে আমাদের সামনে উপস্থিত করা হয়, কি বলেন ঠিক না? ওই সেই আপনাদের কাছেই বড় ধরনের অনুষ্ঠান হয়ে গেল। কি হলো? বড় ধরনের অনুষ্ঠান। আপনাদের সৌভাগ্য হয়েছে কিনা সেই আখেরি মুনাজাতের? জোরে বলেন সুবহানাল্লাহ, নাউজুবিল্লাহ। আশ্চর্য হয়, পৃথিবীর বুকে একটি মাত্র জায়গা, যেই জায়গায় এবং একটি মাত্র দিন, যেই দিনে মানুষের দোয়া কবুল করার জন্য এবং ক্ষমা ঘোষণার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীর আসমানে সেই দিনে অবতরণ করে থাকেন, বলুন সুবহানাল্লাহ। একটি মাত্র জায়গা এবং একটি মাত্র দিন, সেই জায়গাটার নাম কি? আরাফার ময়দান। সেই জায়গাটা হলো আরাফার ময়দান। আর সেই দিনটি হচ্ছে আরাফার দিন, অর্থাৎ যুলহিজ্জা মাসের 9 তারিখে, ঈদের আগের দিন। সেই জায়গায় যারা অবস্থান করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের দোয়া কবুলের জন্য, তাদের দোয়া শোনার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীর আসমানে অবতরণ করেন, বলুন সুবহানাল্লাহ। কিন্তু প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে শুরু করে আজ পর্যন্ত সেই আরাফার ময়দানে এ পর্যন্ত কোনো আউয়াল মুনাজাতও নাই, আখেরি মুনাজাতও নাই। সবাই আপন আপন নিয়ম অনুযায়ী, চাওয়া পাওয়া অনুযায়ী সবাই মুনাজাত করে কিনা? মুনাজাত অবশ্যই করে, এবং সবচেয়ে বড় মুনাজাতে সেটা করে। কিন্তু এই ধরনের কখনো আনুষ্ঠানিকতা সেখানে আজ পর্যন্ত তার নজির পাওয়া যায়? কেন যায়নি? কারণ হলো এটাই, এই ধরনের মুনাজাতের আনুষ্ঠানিকতা ইসলামের কোনো বিধান নেই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও সাহাবায়ে কেরামগণ পরবর্তীতে যারা রয়েছেন সকলের মাঝে এর কোনো অস্তিত্ব, এর কোনো ভিত্তি নেই। কিন্তু আফসোস করে বলতে হয়, আজকে আপনি নামাজ পড়েন আর না পড়েন, মোনাজাতে যদি শরীক না হতে পারেন, আপনার জন্য একটি নাকি আফসোসের বিষয় হয়ে গেল। জোরে বলেন নাউজুবিল্লাহ। চুরি করেন, ডাকাতি করেন, খুন খারাপি যাই করেন, যতই মোনাজাত এই বড় ধরনের